আমরা যারা মোবাইল ইউজ করি আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ডকুমেন্টসগুলো লক করে রাখতে হয় এবং লক করার জন্য আমাদের থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হয়। তো আজকে আমি দেখাবো আপনারা থার্ড পার্টি অ্যাপস ছাড়া কিভাবে আপনার যে কোনো ফাইল, ফোল্ডার, ডকুমেন্টস, ভিডিও যেটাই হোক আপনারা লক করে রাখতে পারবেন খুব সহজে। তো এটি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ফাইল ম্যানেজারে। আমাদের যে মোবাইলে ফাইল ম্যানেজারটি দেওয়া আছে, আমাদের মোবাইলে কিন্তু এই অ্যাপসটি থাকে, আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস প্রয়োজন হয় না। এই যে আমার ফাইল ম্যানেজার অ্যাপসটি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার রিসেন্ট যেগুলো আছে সবগুলো এখানে শো করতেছে যে রিসেন্টে আছে। তো ফাইল ম্যানেজারে আসার পর আমি এটাকে এক আঙ্গুল দিয়ে অথবা দুই আঙ্গুল দিয়ে এভাবে নিচে ধরে টান দেবো। ধরে কিন্তু অনেক নিচে নিয়ে আসছি এবং দেখেন এখানে একটি কিন্তু তালা আইকন চলে আসছে এবং এখানে লেখা আছে রিলিজ টু ওপেন প্রাইভেট ফোল্ডার। তো এখানে আমরা যদি এভাবে ছেড়ে দিই তাহলে এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা এখানে সেটের উপর ক্লিক করব। এখানে সেটের উপর ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন উদাহরণস্বরূপ আমি একটি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আবারও এখানে একটি কিন্তু পাসওয়ার্ড দিতে হবে প্যাটার্ন, তারপরে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে চাচ্ছে আপনার কি শাওমি অ্যাকাউন্ট আছে। আমার এখানে শাওমি অ্যাকাউন্ট নাই, সেই কারণে আমি নট নাও এখানে ক্লিক করে দিচ্ছি। আমাদের প্রথম কাজটি কিন্তু শেষ। এখন আমরা আবারও এটাকে ধরে এভাবে নিচে টান দেবো এবং আমাদের সামনে এভাবে ওপেন হবে। তো এখানে বলছে অ্যাড শাওমি অ্যাকাউন্ট, ডু নট আস্ক অ্যাগেন, মানে পুনরায় জানি এটি না আসে, সে কারণে এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে ক্যান্সেলের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমাদের যে লকটি আমি দিয়েছি সেই লকটি আবার দিতে হবে। এটা যদি আপনি ভুলে যান তাহলে নিচ থেকে কিন্তু ফরগেট প্যাটার্ন এখানে লেখা আছে, এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবারও এটাকে আনতে পারবো। আমি আগে কিন্তু একবার ট্রাই করেছি, সে কারণে এখানে একটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ফোল্ডার, এটার ভিতরে কিছুই নেই, শুধু আমি আগে এটি ট্রাই করে দেখলাম যে এটা কীরকম আছে। তো এই ফোল্ডারটি কীভাবে করবেন, এই ফোল্ডারটি করার জন্য আপনাকে এই যে প্লাস আইকন আছে এবং ফোল্ডার রাখা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন আপনি যে কোনো ফোল্ডার দিতে পারেন। তো আমি যদি এখানে একটি নিউ লিখে দিই শুধু এবং ওকের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটি চলে আসছে এবং ফোল্ডারের ভিতরে আমি চাইলে এখানে রাখতে পারো। এই ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করছি এবং ওই প্লাস আইকনের উপরে আমাদের ক্লিক করতে হবে। এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের যে মেমোরিটি আছে সেটি এখানে চলে আসবে এবং মেমোরির উপরে আমরা ক্লিক করব। এখন আমি কি ফোল্ডার রাখতে চাই নাকি কোনো ফটো রাখতে চাই বা কি ভিডিও রাখতে চান, যেটি আপনি রাখতে চান। সাপোজ আমি এই যে অন যে লেখাটি আছে, পিকচারটি আছে, এটা আমি সিলেক্ট করছি এবং এখান থেকে যদি আমি চাই আরও ফোল্ডার সিলেক্ট করতে পারি, যেমন এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে মুভ প্রাইভেসি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এখানে মুভ কিন্তু হইতেছে এখানে। ঠিক আছে, তো এখানে কিছুক্ষণ টাইম লাগতে পারে, আপনার বেশি এমবি হলে তাহলে একটু সময় লাগবে। এই যে আমাদের প্রাইভেসি প্রোফাইলটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু গেছে নিউর ভিতরে এবং এখন আমি আপনাদেরকে সরাসরি এখানে আইনে দেখাই। তো এখানে যদি আমি প্লাসের উপরে আবার ক্লিক করি এবং আমাদের মেমোরি চলে আসছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আনবো, যেমন আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওর ভিতরে ক্লিক করলাম। এখান থেকে আমি একটি ভিডিও এখানে নিয়ে আসবো, এই একটি ভিডিও আছে এটি আমি সিলেক্ট করে দিই এবং এখান থেকে প্রাইভেসি মেক প্রাইভেসি এখানে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এটি কিন্তু নিচে চলে আসছে। তো আমি এই কার্ডটা যদি এখন ব্যাগে দিই, ব্যাগে দেওয়ার পরে এখানে যদি আবার এখানে সলভ করি, তারপর এখানে যে লকটি আছে লকটি দিয়ে দিই এবং এখান থেকে ডু নট আস্ক উপর ক্লিক করে দিই এবং এই যে দেখেন আমি যেগুলো রাখছি সেগুলো কিন্তু এখন চলে আসছে। আপনি চাইলে প্যাটার্ন ছাড়া আপনার ফিঙ্গার দিয়েও কিন্তু লকটি খুলতে পারবেন, সেটা কীভাবে করবেন সেটি দেখা দিচ্ছি। তো এখন আবার বলি, আপনারা অনেকে বলতে পারেন যে এগুলো আমি বের করব কিভাবে। এগুলো তো অনেক সময় বের করার প্রয়োজন হয়, তো এগুলো কিভাবে বের করব। আর এইখানে প্রাইভেসি এখানে যেগুলো আমি রাখছি সেগুলো কিন্তু আর আপনার মেমোরিতে খুঁজে আপনি পাবেন না। যেমন আমি এখানে নিয়মিত কিন্তু শেয়ারটি রাখছি। তো দেখেন আমি যদি এখন আমার মেমোরিতে যাই, স্টোরিতে গেলাম, এখান থেকে কিন্তু আমার যে শেয়ারটি আছে সেই শেয়ারটি কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো আমি রিসেন্টলি এখানে যে আমি আবার লকের ভিতরে একটু চলে গেলাম, এখান থেকে লকটি দিয়ে দিলাম, যেটি লকটিতে আমি করলাম এবং এখন আমি যদি এটা মুভ করতে যাই, এখানে তো সবকিছু সিলেক্ট করতে হবে যেটা আপনি নেবেন। লকের উপর ক্লিক করার সিলেক্ট করার পর এখানে রিমুভের উপর ক্লিক করব, সিলেক্ট ফোল্ডার লেখাটি চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ফোল্ডার ভিতরে কিন্তু এখানে রাখতে পারি, যেমন আমি যে এটা রাখি, এখানে নিচে কিছু নেই, আমি এটির উপরে ক্লিক করে দিচ্ছি। আমার এটা কিন্তু এখান থেকে প্রাইভেসি ফোল্ডার থেকে কিন্তু এসে চলে গেছে এবং আবার যদি আমি নিউ ভিতর ক্লিক করি, এখানে যে দুইটা ফোল্ডার আছে এই দুইটার উপরে যদি আমি ক্লিক করি, আবার রিমুভের উপর ক্লিক করব, ইন্টারনেট শেয়ার স্টোরি আমি যেটা ভিতরে রাখতে চাই সেটা এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে আবার ক্লিক করি,
আমার যে প্রাইভেট ফোল্ডারটি আছে সেখানে কিন্তু এখন কিছু নাই, যে নিউর ভিতরে কিন্তু 0 আইটেম এবং এখানে কিছু নাই। এবং এখন যদি আমি আপনাদেরকে আমার মেমোরিতে চলে যাই, এই যে অন কিন্তু চলে আসছে এবং এই শেয়ারেরটি চলে আসছে, এবং আমি তখন যে আমি পিকচার এবং ভিডিওটি রিমুভ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন বলি কিভাবে আপনারা এটা ফিঙ্গার লক করবেন, ঠিক আছে, ফিঙ্গার অ্যাড করবেন। তো এভাবে আসার পরে আপনারা উপরে দেখবেন একটা সিটিং আইকন আছে, সিটিং আইকনের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে লকটি দিয়ে। এই যে দেখুন প্রাইভেসি ফোল্ডার পাসওয়ার্ড, এটা কিন্তু আমার ইনেবল করা আছে। আপনার যদি ডিসেবল করা থাকে সেটা আপনি ইনেবল করতে পারেন, এবং আপনি চাচ্ছেন যে আপনার এই লকটি কেউ জেনে গেছে, এখন আমি সেটি আবার চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ডের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রথম আগেরটাই দিতে হবে, তারপরে আপনি নতুন করে আবার যে কোনোটি দিতে পারেন। যে লক আইকন কিন্তু চলে আসছে, লক আইকন লেখা আসছে। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য দেখুন নিচে আছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি আমি ক্লিক করি, এখন আমি প্রথমে আবার এটা দিয়ে দিলাম, এখন আমার ফিঙ্গারপ্রিন্টে আসছে, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আমি চাইলে এটি আনলক করতে পারি, তো আমার এটা দেওয়ার দরকার নাই। আপনার যদি দরকার হয় সেটা আপনি দিয়ে দেবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এখানে কিন্তু ক্লিক করে আপনার ফিঙ্গারটা অ্যাড করে দিলে হবে। এবং আমি যে এখন তখন লকটি দিলাম তখন কিন্তু আমার এখানে প্যাটার্ন আইকনটি চলে আসছে। এটি চাইলে আপনি শো প্যাটার্ন এটা আপনি ডিসেবল করে রাখতে পারেন। এখন যদি আমি লকটি খুলতে চাই তাহলে দেখবেন এখন কিন্তু কোনো এখানে আমার র্যাকগুলো পড়তেছে না, এখন দিলে কিন্তু আমার এটা খুলে গেছে। তো এইভাবে কিন্তু আপনার কোনো অ্যাপস বাদে, থার্ড পার্টি অ্যাপস বাদে আপনার নিজের মোবাইলে কিন্তু এই হিডিং সেটিংটি রয়ে গেছে। এইটা চাইলে আপনি ফাইল ম্যানেজার থেকে ব্যবহার করতে পারেন। আমি যে মোবাইলটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট 11। তো আপনার যে কোনো মোবাইল হতে পারে, আপনার এটি দেখবেন আপনার ফাইল ম্যানেজার আছে কিনা। আপনার রেডমি ফোন অথবা পোকো ফোন হলে তো অবশ্যই আপনার মোবাইলের ভিতরে থাকবে। আমার এটা হচ্ছে রেডমি নোট 11 মোবাইলটি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।